Ashit Samdosha, বিল্লমঙ্গলের অজান্তেই DJ Bapi, তার নয়ন Dusha থেকে 1 number 4. জল পড়তে লাগলো। অজান্তেই বিল্লমঙ্গলের নয়ন থেকে জল পড়তে লাগলো মা। বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, ভাই রে ভাই, তুই কি বলছিস? যেই পিতা, যেই মানুষটি আমার প্রথম গুরুদেব, আমার প্রথম গুরুজন, যে প্রথম আমার হাতটা ধরে অ লেখা শিখিয়েছিল, যেই মানুষটি প্রথম আমার মন্ত্র পাঠ করা শিখিয়েছিল, যেই মানুষটি প্রথম আমার মন্ত্র উচ্চারণ করা শিখিয়েছিল, সেই মানুষটি আর বেঁচে নেই। ঠিক আছে, বিধির যদি এমনই বিধান হয় তবে তো আমারই কিছু করার নেই। আর তুই যে বলছিস আমার কারণে পিতাজ পরলোক গমন করেছে, আমি মেনে নিলাম তোর কথা, আমি কোনো প্রতিবাদ করব না, আমি কিছুই বলবো না। ঠিক বলেছিস তুই, আমার জন্য আমার জন্য আমার জন্য পিতাজ ইহলোক ত্যাগ করেছে, তার আজ মৃত্যু ঘটেছে। কাঁদতে কাঁদতে বিল্লমঙ্গল শ্মশানে গেছে। শ্মশানে গিয়ে দেখছে খাটিয়ার উপর বিল্লমঙ্গলের পিতার দেহটা শোয়ানো আছে, সাদা চাদর গায়ে দেওয়া আছে। বিল্লমঙ্গল চরণতলে বসে কাঁদতে কাঁদতে বলছে, পিতা গো, আর কখনো তোমায় আমি ফিরে পাবো না, এই কথা আমি জানি, আর কখনো তোমায় আমি ফিরে পাবো না। তবে পিতা গো, যদি আমার কারণে তোমার মৃত্যু হয়ে থাকে, সবাই তো বলছে আমি সবের দোষী, আমার জন্য সবকিছু হয়েছে, তবে আমায় ক্ষমা করো পিতা, আমার জন্য যদি তোমার মৃত্যু হয়ে থাকে আমায় ক্ষমা করো। আর ভগবানের কাছে বলো তিনি যেন আমার পাপ না গ্রহণ করেন। কাঁদতে কাঁদতে বিল্লমঙ্গল চিতাই তার পিতাকে শোয়ালো, মুখাগ্নি করলো। বিল্লমঙ্গল সে তার নয়নের জল ধরে রাখতে পারছে না, চিন্তামণির কথা সে এখনো ভুলে গেছে। এখন তার পিতার মৃত্যুর শোক অন্তরে, এই যে ব্যথা, সে আর সইতে পারছে না। বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে নিজের গৃহে ফিরে এসেছে। গৃহে ফিরে এসে বলছে, মা, মা গো, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। সাধারণত মা, ব্রাহ্মণদের ক্রিয়াকর্ম হয় 11 দিনে, আমি হয়তো ভুল বলতে পারি, আমার জানা নেই ঠিক, 11 দিনে হয় তো, কারোর 11 দিনে হয়, কারোর 13 দিনে হয়, যাই হোক। তা সেই 11 দিনে ক্রিয়াকর্ম শেষ, প্রথম 2 দিন কেটে গেছে। হঠাৎ করে যেন বিল্লমঙ্গলের অন্তরে ফের চিন্তামণির কথা ভেসে, এতদিন তার চিন্তামণির কথা মনে ছিল না, হঠাৎ করে চিন্তামণির কথা মনে পড়ে গেছে। একি, আমি যে চিন্তামণিকে ভালোবাসি, আমি তো চিন্তামণির কথাই ভুলে গেছিলাম। আমাকে আমাকে চিন্তামণির কাছে যেতে হবে, আমাকে এখনই চিন্তামণির কাছে যেতে হবে। এই, কে কোথায় আছো? আমার দরজা খুলে দাও, আমি চিন্তামণির কাছে যাব। বিল্লমঙ্গলকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল, কারণ তার ভাই জানতো যে দরজা খোলা থাকলে সে এখনই চিন্তামণির কাছে ছুটে চলে যাবে, তাই দরজা বন্ধ করে রাখা হয়েছে। যখন এমন ভাবে কাঁদতে কাঁদতে চিৎকার করছে, কে কোথায় আছো, আমার দরজা খুলে দাও, আমি চিন্তার কাছে যাব, আমাকে দরজা খুলে দাও, আমি যাব, আমাকে খুলে দাও, আমাকে কেন দরজা আটকে রেখেছো, আমি যাব, আমি কি দোষ করেছি? যখন দরজা বন্ধ দেখেছে তার বড়ই দুঃখ হচ্ছে, আমি কোনো পাপই করলাম না, ভালোবাসা যদি পাপ হয় মা, তাহলে আর কিছু বলার নেই। ভালোবাসার মতো পবিত্র বস্তু কি কোথাও আছে? ভালোবাসা হলো সব থেকে পবিত্র। বিল্লমঙ্গল বলছে যদি ভালোবাসাই পাপ হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণও তো পাপ করেছিলেন, তিনিও তো পাপ করেছেন রাধারানীকে ভালোবেসে।
তিনিও পাপ করেছেন। আমার দরজা খুলে দাও, আমি কোনো অপরাধ করিনি, আমার দরজা খুলে দাও। কেউ দরজা খুলল না মা। 11টা দিন কেটে গেল, দরজা খুলল না। 12 দিনের মাথায় দরজা খোলা হলো। বিল্লমঙ্গল ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে, নদী পাড়ে গেছে। সেই কৃষ্ণবেন্না নদীতে সে গেছে, গিয়ে দেখছে যে উত্তাল তরঙ্গে নদীতে বান এসেছে, ঝড় হচ্ছে, চারিদিকে গাছপালা নড়ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। যখন এমন অবস্থা, এমন মহামারী ছেয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেই কৃষ্ণবেন্না নদীর জল, সেখানে বন্যা এসে গেছে। কৃষ্ণবেন্না গ্রামটা, সেখানে বন্যা এসে গেছে, কোনো মানুষ আর বেঁচে নেই। বিল্লমঙ্গল বলছে, এই বন্যাতে আমি কিভাবে পার হব, কিভাবে যাব আমি চিন্তার কাছে? আমি তো কোনো পথই খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে যাব চিন্তার কাছে? কিন্তু চিন্তার কাছে যে আমায় যেতেই হবে। 12টা দিন কেটে গেছে, তবু আমি চিন্তাকে দেখতে পাইনি। এখন আমার মনে হচ্ছে চিন্তাকে না দেখলে আমি মনে হয় আর প্রাণে বাঁচব না। চাই চিন্তামণির নাম করে, মায়েরা দেখুন, আমরা বিপদে যখন পড়ি হা কৃষ্ণ, হা গৌর বলে চেঁচাই, কিন্তু বিল্লমঙ্গল কি করছে দেখুন, বিপদে পড়েছে, চিন্তামণির নাম করছে। সেই নদী পারের পতিতা, আজ নদী পারে এক পতিতা, নামে চিন্তামণি, নামে চিন্তামণি, নদী পারে এক হরিবোল হরিবোল, নামে চিন্তামণি, নামে চিন্তামণি, নদী পারে এক পতিতা, নামে চিন্তামণি, নামে চিন্তামণি। আবারে তাহাতে সত্য ছিল দিবস রজনী, তাহাতে সত্য ছিল দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি, 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 ও আমার চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি। আমার প্রাণের চিন্তা মনি গো, তুমি বিনা এ জগতে আমি কিছু নহি জানি, তুমি বিনা এ জগতে আমি কিছু নহি জানি। চিন্তামণির নাম করে নদীতে সে ঝাঁপ দিয়েছে। যখনই নদীতে ঝাঁপ দিয়েছে,
নদীতে একটাও নাবিক নেই, নদীতে একটাও নৌকা নেই, কিভাবে পার হবে সেই এই নদী? কিভাবে পার হবে? সে তো কোনো পথ খুঁজে পাচ্ছে না। এমন সময় সে যখন নদীর জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল, এমন সময় তার মনে পড়ে গেছে, চিন্তা তো আমায় ভালোবাসে, চিন্তা তো আমাকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে সে আমার। তাহলে চিন্তা যদি আমায় সত্যিকারের ভালোবেসে থাকে, আমার জন্য কিছু না কিছু সে পাঠিয়ে দেবে, যাতে করে আমি এই নদীটা পার হতে পারি। এই কথা যেই না ভেবেছে, হাতের কাছে যেন সে কিছু একটা কাঠামো পেল, যেটা ধরে সে মনে করলো যে এই নদীটা সে পার হতে পারবে। তার মনে হলে এই নদীটা সে পার হতে পারবে এই কাঠামোটা ধরে। তাই সে ওই কাঠামোটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, বলছে, বাহ চিন্তা, আমার বিশ্বাস ছিল যে তুমি আমায় ভালোবাসো, তুমি আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে দেবে, যাতে করে আমি এই নদীটা পার হতে পারি। এবার বাবা সেই কাঠামোটাকে জড়িয়ে ধরে নদীটাকে পার করেছে। পার হয়ে নদীর পারে সেই কাঠামোটাকে তুলে রেখেছে, যাওয়ার সময় যেতে হবে তো নদী পার হয়ে, তাই কাঠামোটাকে তুলে রেখেছে। এবার এগিয়ে গেছে সেই পতিতালয়। পতিতালয়ে গিয়ে, পতিতালয় ছিল একটা বড় প্রাচীর, যেটাকে পার হলে তারপর পতিতালয়ের মধ্যে প্রবেশ করা যাবে আর কি। এবার প্রবেশ কিভাবে করবে? এত রাতে দরজা তো বন্ধ আছে, তাও বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, তাই দরজা বন্ধ আছে, সদর দরজা বন্ধ, কিভাবে সে ওই পতিতালয়ের মধ্যে প্রবেশ করবে? সে কথাই ভাবছে বিল্বমঙ্গল। আচ্ছা, চিন্তামণি যদি আমার জন্য কাঠামো ভাসিয়ে দিতে পারে, তবে ও আমার জন্য একটা নিশ্চয়ই দড়িও ঝুলিয়ে রাখবে এই প্রাচীরে। যদি আমার জন্য কাঠামো ভাসাতে পারে, তবে দড়িও নিশ্চয়ই ঝুলিয়ে রেখেছে। এই বলে গেছে প্রাচীরের কাছে। এবারে গিয়ে দেখছে একটা দড়ি ঝুলছে। বাহ, এই না হলে আমার প্রেমিকা, এই তো কি সুন্দর দড়ি ঝুলিয়ে রেখেছে, এ আমাকে সত্যিই ভালোবাসে। আমার মনে তবু একটু সন্দেহ ছিল যে আমাকে ভালোবাসে কি বাসে না, কিন্তু এবার আমি নিশ্চিত হয়ে গেছি যে এ আমায় সত্যিকারের ভালোবাসে, নইলে কি আর একটা দড়ি ঝুলিয়ে রাখতো? বলে সেই দড়িটাকে ধরে পার হয়েছে। প্রাচীরটা পার হয়ে গিয়ে এবার চিন্তামণির দরজায় গিয়ে টোকা দিচ্ছে। চিন্তা, ও চিন্তা, চিন্তা গো, আমি এসেছি, আমি, দরজা খোলো। চিন্তা আস্তে আস্তে ডাকছে, যদি অন্য পতিতারা শুনতে পায়, যদি কিছু মনে করে, ওই জন্য চিন্তামণিকে আস্তে আস্তে ডাকছে। চিন্তামণি বিল্ল ঠাকুরের গলার আওয়াজ শুনে বলছে, গলার আওয়াজ যেন বড়ই চেনা চেনা মনে হচ্ছে, এই কণ্ঠস্বর যেন আমার বড়ই পরিচিত। দরজা খুলেছে, খুলে দেখছে, কি ঠাকুর তুমি? তোমার পিতার ক্রিয়াকর্ম তো আজ ছিল, তুমি সেসব না করে তুমি আমার কাছে চলে এসেছো। এত ঝড় বৃষ্টিতে একটা চোর ডাকাত, একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই, আর তুমি কিনা আমার কাছে এসেছো। ঠাকুর, তুমি কিভাবে এলে আমার কাছে? আর তোমার গায়ে থেকে এত পচা দুর্গন্ধ কিভাবে বেরোচ্ছে? ওই দেখি তুমি কেমন ভাবে এসেছো, কেমন ভাবে তুমি নদী পার হয়েছো, আমি দেখবো। ও চিন্তা, তুমি তো আমার জন্য নদীতে একটা কাঠামো ভাসিয়ে দিয়েছিলে, সেটা ধরেই তো পার হয়ে এসেছি। চিন্তা বলছে, আমি কাঠামো ভাসিয়ে দিয়েছি? তোমার কি মাথাটা গেছে নাকি? এই রাতে, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কি জেনে বসে আছি যে তুমি আমার কাছে আসবে? আমি কেন কাঠামো ভাসাতে যাব? আমি কাঠামো টাঠামো ভাসাইনি কোনো। ওই দেখি তুমি কোন কাঠামোই করে ভেসে এসেছো। গিয়েছে কাঠামোর কাছে, গিয়ে দেখছে যেটা কাঠামো বলে, যেটা কাঠামো ভেবে যেটাকে জড়িয়ে ধরে এসেছে, সেটা কাঠামো নয় মা। ও বাবা, ওটা কি গো? ওটা একটা মরা শরীর, একটা মরা দেহ, মৃত দেহ একটা, সেজন্যই তো এত দুর্গন্ধ বেরোচ্ছে তার গায়ে থেকে। চিন্তামণি বলছে, ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো, এই মরা শরীরটা, এই মরা দেহটাকে জড়িয়ে ধরে আমাকে দেখতে চলে এসেছো, আমার কাছে চলে এসেছো, এত ভালোবাসা তোমার আমার প্রতি। ঠিক আছে, এবার দেখি
তুমি কেমন ভাবে প্রাচীরটা পার হয়েছো। প্রাচীরের কাছে নিয়ে গিয়ে দেখছে যেটাকে দড়ি বলে পার হয়েছে সেটা একটা অজগর সাপ। হরি বল মা। প্রেমটা দেখুন কেমন, প্রেমে এমন অন্ধ হয়ে গেছে অজগর সাপকে চিনতে পারছে না, অজগর সাপকে দড়ি বলে পার হয়ে গেছে। অজগর সাপের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে অজগর সাপ যদি কোনো গর্তের মধ্যে তার মুখটা একবার গলিয়ে নেয়, তবে তার শরীরটা কেটে ছিন্ন ভিন্ন করে দিলেও কিন্তু তার মুখটা আর সেই গর্ত থেকে বার করা যাবে না। তাই অজগর সাপ কোনো কারণে হয়তো প্রাচীরের মধ্যে কোনো একটা গর্তের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়েছিল। এবার তার শরীরটা, লেজের অংশটা ঝুলছিল প্রাচীরের বাইরে, সেটা ধরেই দড়ি মনে করে বিল্লমঙ্গল প্রাচীরটা পার হয়েছে। এবার প্রাচীর পার হওয়ার পর, প্রাচীর পার হয়েছে কিভাবে সেই ঘটনা চিন্তামণি শুনলো। চিন্তামণি এবার বলছে, ঠাকুর গো, যেই ভালোবাসাটা তুমি আমায় দিলে সেই ভালোবাসাটা যদি গোবিন্দকে দিতে, আজ না জানি তুমি কত বড় ভক্ত হয়ে যেতে। এতদিন তুমি প্রকৃত ভক্ত হয়ে যেতে, এতদিনে তুমি ভগবানের চরণ প্রাপ্ত করতে পারতে। তুমি ভালোবাসাটা এই কুৎসিত শরীরের প্রতি কেন দিলে, এই নোংরা শরীরের প্রতি কেন দিলে? চিন্তামণি কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ গো, এ তুমি কাকে আমার কাছে পাঠিয়েছো? এ তো আজ তো পাগল, এ তো আমার প্রেমে পাগল হয়ে গেছে, এ তো আমার প্রেমে পুরোটাই পাগল হয়ে গেছে। এ যদি এই প্রেমটা তোমায় দিত, গোবিন্দকে দিত, রাধারানীকে দিত, আজ এ প্রকৃত এক ভক্ত হতে পারত, তোমার চরণ প্রাপ্ত করতে পারত। ঠিক আছে, আমি এক নারী, আমি আজ শপথ করছি, যদি বিল্লমঙ্গলকে, বিল্ল ঠাকুরকে যদি আমি তোমার চরণ পর্যন্ত পৌঁছে না দিতে পারি, আমার নাম চিন্তামণি না। চিন্তামণি প্রতিজ্ঞা করলো, চিন্তামণি বিল্লমঙ্গলকে ভগবানের চরণ আশ্রিত করেই ছাড়বে। এবার চিন্তামণি কি করেছে না, বলছে, বিল্ল ঠাকুর, তুমি আর আমার কাছে আসবে না, এত ভালোবাসা আমার লাগবে না, আমার ভালোবাসার জন্য অন্য অনেকে আছে, কত পুরুষ মানুষ আমার কাছে এলো আর গেল, তুমি কে এমন যে তোমার ভালোবাসার জন্য আমি পড়ে থাকবো? তোমাকে আমার কাছে আসতে হবে না, এমন পাগলের মতো ভালোবাসা আমি চাই না, যাও তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার লাগবে না। এ তুমি কি বলছো চিন্তা? তোমাকে ছেড়ে আমি কেমন ভাবে যাব? এ তো সম্ভব নয়। সূর্য পশ্চিম দিকে উঠলে মানা যায়, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব এই কথা কোনোদিন কেউ মানতে পারবে না, কারণ আমি পৃথিবীতে সকল বস্তুর থেকে তোমাকে বেশি ভালোবাসি, তাই তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে পড়ে আছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তুমি আমায় যতই তাড়িয়ে দাও আমি যাচ্ছি না। এ তো মহা মুশকিল, এ তো যাচ্ছেই না, কিন্তু একে যে তাড়াতেই হবে, ভগবানের পথ অনুসরণে নইলে করবে না, যে কোনো প্রকারে একে আমার কাছ থেকে বিদায় করতে হবে। চিন্তামণি অনেক অপমান করলো বিল্লমঙ্গলকে, অনেক কষ্ট দেওয়ার মতো কথা বলল। বিল্লমঙ্গল তখন কাঁদতে কাঁদতে বলছে, চিন্তামণি, আমি তো তোমায় এত ভালোবাসলাম, তুমি আমায় ভালোবাসলে না, ঠিক আছে, আমি কিন্তু তোমায় ভালোবেসে যাব, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ তো, তুমি ওই কৃষ্ণচরণ অনুসরণ করতে বলছো তো, ঠিক আছে, আমি ওই কৃষ্ণচরণ অনুসরণ করব। তবে শুনে রাখো, যেদিন আমি কৃষ্ণচরণ অনুসরণ করতে পারবো, যেদিন আমি কৃষ্ণচরণ প্রাপ্ত করতে পারবো, সেদিন কিন্তু আমি নিজে থেকে তোমার কাছে পুনরায় ফিরে আসবো, তখন কিন্তু আমায় গ্রহণ করতে হবে, তখন আমায় ত্যাগ করলে হবে না, তখন আমায় তাড়িয়ে দিলে হবে না, তখন আমায় তাড়িয়ে দিলে চলবে না, আমাকে তখন গ্রহণ করতেই হবে। কথা দাও আমায়, তুমি তখন আমায় গ্রহণ করবে। চিন্তামণি কথা দিল, বেশ, কথা দিলাম, যেদিন তুমি ভগবান দর্শন করতে পারবে, যেদিন তুমি ভগবানের চরণ আশ্রিত হতে পারবে, সেদিন আমি তোমাকে নিজের কাছে টেনে নেব। চিন্তামণি একটা কৃষ্ণ মূর্তি বিল্লমঙ্গলের হাতে ধরিয়ে দিয়ে বিল্লমঙ্গলকে বলল, এই কৃষ্ণ মূর্তিকে সার ভেবে চলে যাও বৃন্দাবনের পথে, চলে যাও বৃন্দাবনের পথে। তখনই গিয়ে দেখতে পাবে শ্রীকৃষ্ণ বদন,
শ্রীকৃষ্ণের রূপটা তখনই দর্শন করতে পারবে। আর যখন তুমি শ্রীকৃষ্ণ রূপ দর্শন করতে পারবে তখন আমি তোমার কাছে চলে যাব। চিন্তা করো না ঠাকুর, তুমি চিন্তা করো না, এখন তুমি এখান থেকে বিদায় নাও। বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে ভালোবাসার মানুষটাকে ত্যাগ করে, ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে যাচ্ছে বৃন্দাবনের পথ অনুসরণ করে। বিল্লমঙ্গল তো কখনো বৃন্দাবনে যায়নি, সে তো বৃন্দাবনের পথ জানে না। তবু কৃষ্ণ মূর্তিটাকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে যাচ্ছে হাঁটতে হাঁটতে, কাঁদতে কাঁদতে বলছে, হা কৃষ্ণ, তোমাকে তো আমি কখনো ডাকিনি, তোমাকে তো আমি কখনো ভালোবাসিনি, তবু এই অধমকে নিজের কাছে টেনে নিও, নিজের পথ তুমি নিজেই দেখিয়ে নিও। বিল্লমঙ্গল সে আর নয়নের জল ধরে রাখতে পারলো না, বলছে, প্রভু গো, এই কি তোমার লীলা প্রভু, 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 এই কি তোমার লীলা। তুমি করে হাসা করে কাদা, করে ব্যথা দাও, তুমি করে ব্যথা দাও লীলাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময়, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। মায়েরা, বিল্লমঙ্গল তো বৃন্দাবনের পথে বেরিয়ে গেল কৃষ্ণমূর্তিটাকে হাতে করে নিয়ে। বিল্লমঙ্গল এখন বৃন্দাবনে যাক, আপনাদের কাছে করজোরে একটা মিনতি প্রথমেই করে নি। মায়েরা, এই যে মহৎ হরিনাম হচ্ছে, হরিনাম বাসরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, ভগবানের নাম গান হচ্ছে, বুঝতেই তো পারছেন এখন যা দিনকাল কত খরচা। তাই ভগবানের নাম করে যদি কিছু ভিক্ষা দেন, যদি কিছু দান দেন, তাহলে বড়ই খুশি হব, ভগবান আপনাদের মঙ্গল করবে। কমিটির বাবারা তারা আপনাদের কাছে, আপনাদের উঠতে হবে না কষ্ট করে, তারা আপনাদের কাছে যাবে, আপনারা দেবেন, যার যেমন সামর্থ্য, যার যতটুকু দেওয়ার ইচ্ছা ততটুকু দেবেন। আপনাদের কাছে এটুকুই বিনতি মা, ভগবান আপনাদের মঙ্গল করবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার বাবা কি হয়েছে, আমরা লীলাতে ফিরে আসি। কি হয়েছে না, বিল্লমঙ্গল এবার বৃন্দাবনের পথে অগ্রসর হচ্ছে। বৃন্দাবনের পথে যেতে যেতে একটা সাধু বাবাকে দেখতে পেয়েছে। সেই সাধু বাবা সবাইকে একটা বৃক্ষতলে বসে সবাইকে দীক্ষা দিচ্ছে, দীক্ষা দিচ্ছে। এমন সময় সেই সাধু বাবাকে দেখে বিল্লমঙ্গল গেছে সাধু বাবার কাছে, গিয়ে বলছে, আচ্ছা সাধু বাবা, আমি বৃন্দাবনে যেতে চাই, কৃষ্ণ দর্শন করতে চাই, তুমি বলতে পারবে আমি কেমন ভাবে সাধু হতে পারবো, আমি কেমন ভাবে সন্ন্যাসী হতে পারবো, তুমি বলতে পারবে? সাধু বাবা বলছে, আরে পাগল,
সাধু সন্ন্যাসী হতে গেলে সংসারের মায়া ত্যাগ করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া সব কিছু ত্যাগ করতে হবে, তুই সন্ন্যাসী হতে পারবি। তারপর পারবি ত্যাগ করতে? বল না, পারবি ত্যাগ করতে? হ্যাঁ পারবো, সব পারবো আমি। তুমি আগে আমায় দীক্ষা দাও, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যেতেই হবে, তুমি আমায় দীক্ষা দাও। এত তাড়াতাড়ি দীক্ষা নেওয়া যায় না, যাকে তাকে তো দীক্ষা দিয়ে দিলে চলবে না বাবা। দীক্ষা দিতে গেলে প্রথমে তাকে কৃষ্ণ সেবা শেখাতে হবে, কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়, কিভাবে কৃষ্ণের পূজা অর্চা করতে হয়, কিভাবে মনে ভক্তি আসবে, সেটা প্রথমে জানতে হবে। তারপরেই তো তুমি কৃষ্ণ দর্শন করতে পারবে বাবা। তাহলে তোমাকে এখন আমি দীক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ প্রভু, তুমি এখন আমায় দীক্ষা দাও, কিন্তু দীক্ষা দেওয়ার আগে আমার আশ্রমে তোমায় আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে পূজা অর্চা শেখাবো। এবার আশ্রমে নিয়ে যাচ্ছে বিল্বমঙ্গলকে। যখনই আশ্রমে নিয়ে যাচ্ছে, বিল্বমঙ্গল ভগবানের স্মরণ করে মনে মনে ভাবছে, হে ভগবান দয়াময়, তোমার লীলা বোঝা দায়, তোমার লীলা তো যে সে বুঝতে পারবে না। সত্যি তুমি কাকে হাসাচ্ছ, কাকে কখন কাঁদাচ্ছ, তা কিছুই বুঝতে পারছি না। আমি ভুল করে তোমার চরণে দিলাম পূজার আমি ভুল করে তোমার চরণে দিলাম পূজার ফুল, এই কি ছিল মোর প্রভু, ছিল মোর এই কি ছিল মোর প্রভু, ছিল মোর কৃপাময়, এই কি তোমার কৃপা প্রভু গো, এই কি তোমার কৃপা লীলাময়। করুণা করো ও ও ও লীলাময়। খেলিছ
বিল্লমঙ্গল সেই গুরুদেবের সাথে গুরু আশ্রমে গিয়ে পৌঁছায়। গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের কথা মতো প্রতিদিন কৃষ্ণ সেবা দেওয়া, কৃষ্ণের জন্য ফুল চয়ন করা, তুলসী পাতা চয়ন করা, আরো অনেক কিছু কৃষ্ণ সেবায় যা যা লাগে সব কিছু একত্র করা, কৃষ্ণকে সেবা দেওয়া। বিল্লমঙ্গল আস্তে আস্তে সব কিছুই শিখে গেল। হঠাৎই একদিন গুরুদেব বিল্লমঙ্গলকে ডেকে বলছে, বিল্ল রে আয় বাবা, গঙ্গা স্নান সেরে আমার কাছে আয়, এলে আর তোকে আমি দীক্ষা দেব। তাই বিল্লমঙ্গল গঙ্গা স্নান সেরে এসেছে নতুন বস্ত্র পরে গুরুদেবের সামনে। গুরুদেব তার কর্ণে মন্ত্র প্রদান করলো এবং বলল, যা বাবা, এবার তুই যা বৃন্দাবনের পথে অগ্রসর হ, বৃন্দাবনের পথে তুই এখন অগ্রসর হ, দেখবি তুই তোর কৃষ্ণকে দেখতে পাবি, তুই তোর কৃষ্ণ দর্শন পাবি, বৃন্দাবনের পথে তুই এবার যা। সেই কৃষ্ণ মূর্তিটাকে হাতে করে নিয়েছে, যেটা চিন্তামণি বিল্লমঙ্গলের হাতে দিয়েছিল, সেই কৃষ্ণ মূর্তিটাকে হাতে করে নিয়েছে। হাতে করে নিয়ে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলতে বলতে যাচ্ছে বৃন্দাবনের পথে। এদিকে যখন বৃন্দাবনের পথে যেতে গিয়ে কিছুদিন কেটে গেল, 3-4 দিন প্রায় কেটেই গেছে, বৃন্দাবনে যাওয়ার পথ এখনো বিল্লমঙ্গল খুঁজে পাচ্ছে না। শুধু পথে পথে সে ঘুরেই বেড়াচ্ছে, পথে পথে সে হেঁটেই বেড়াচ্ছে, কিন্তু বৃন্দাবন যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। এমন সময় ঠিক 5 দিনের মাথায় বিল্লমঙ্গল তার প্রচুর তৃষ্ণা পেয়েছে, গেছে একটা নদীতে। নদীতে গিয়ে দেখছে এক রমণী, অপূর্ব তার রূপ, অপূর্ব তার রূপ। সেই রমণী কি করছে না, কলসি নিয়ে জল আনতে এসেছে। নদীতে স্নান করে কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছে। চোখ পড়েছে সেই রমণের দিকে, রমণীর দিকে চোখ পড়ে বিল্লমঙ্গলের মনে পড়ে গেছে চিন্তামণির কথা। তার মনে উদয় হয়েছে কামনা বাসনা, সেই কামনা বাসনার বোধটা তার মনে ফের আবির্ভূত হয়েছে। তখন সেই রমণীর পিছু নিয়েছে, পিছু নিয়ে রমণীর গৃহ পর্যন্ত গেছে। রমণী গৃহে গিয়ে নিজের বস্ত্র, নতুন বস্ত্র পরিধান করে এবং ভিজে বস্ত্র ত্যাগ করে গেছে কোথায়, স্বামীর চরণে প্রণাম জানাতে। সেই রমণীর নাম ছিল অহল্যা। অহল্যা সে কিনা তুলসী তলায় প্রণাম করে নিজের স্বামী গুরুজন চরণে প্রণাম করে এবার গেছে কোথায়, এবার গেছে কোথায়, দরজা খুলতে গেছে। দরজা খুলতে গিয়ে দেখছে কি না, সেই সাধু বাবা যে কিনা নদীতে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সেই সাধু বাবা দরজার সামনে দণ্ডায়মান। সাধু বাবার চরণে প্রণাম জানিয়ে বলছে, সাধু বাবা আপনি কি ভিক্ষা নিতে এসেছেন? হ্যাঁ আমি ভিক্ষা নিতে এসেছি, তবে শুনে রাখো আমি কিন্তু আজ তোমার গৃহে সেবা গ্রহণ করব। তুমি কি আমায় সেবা দেবে? কেন দেব না, অবশ্যই দেব। এসো এসো সাধু বাবা, আমার 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 গৃহে এসো। এই অধমের গৃহে তোমার চরণ স্পর্শ করাও। একটা আসন পেতে দিয়েছে, সাধু বাবা তাতে বসেছে, সাধু বাবাকে প্রসাদ দিয়েছে। দ্বিপ্রহর দুপুরে সাধু বাবার জন্য রন্ধন করেছে, সাধু বাবাকে সেবা দিয়েছে। রজনীতে নিশীতে রাত্রিবেলা তার জন্য সেবা দিয়েছে। ফের রজনীতে সেবা নেওয়ার পর সাধু বাবা বলছে কি, তোমার স্বামীকে ডাকো, তোমার স্বামীর সাথে আমার কথা আছে। স্বামীকে যখন ডেকেছে, অহল্যার স্বামী সেই বণিক এসে বলছে, হ্যাঁ সাধু বাবা আমার কি ভাগ্য, আপনি স্বয়ং আমায় ডেকেছেন, বলুন বলুন আপনি কি চান। শোনো বণিক, তোমার কাছে আমি কি চাই জানো?
শোনো, আমি তো তোমার গৃহে ভোজন গ্রহণ করেছি, আর সাধুকে ভোজন দিলে সেই ভোজন দক্ষিণাও দিতে হয়। তুমি কি আমায় ভোজন দক্ষিণা দেবে? কেন দেব না? আমার অনেক অর্থ আছে। তুমি চাইলে আমার সব অর্থ আমি তোমায় দিয়ে দেব, আমার যত বস্ত্র আছে তোমায় দিয়ে দেব, আমার এই ঘর তোমায় দিয়ে দেবো, সব কিছু তোমায় দিয়ে দেবো। তুমি বলো, তুমি কি ভোজন দক্ষিণা চাও? ভোজন দক্ষিণা হিসেবে তুমি কি চাও? সাধু বাবা বলছেন, শোনো বণিক, তোমার স্ত্রী অহল্যা, যাকে আমি আজ সকালে প্রভাতে নদীতে স্নান করতে দেখেছিলাম, ওই অহল্যাকে দেখতে অনেকটা আমার চিন্তামণির মতো। ওই চিন্তামণিকে আমি বড়ই ভালোবাসতাম, কিন্তু চিন্তামণি আমায় তাড়িয়ে দিয়েছে। আজ আমার মনের মধ্যে কামনা বাসনা জাগরিত হয়েছে, তাই আমি তোমার স্ত্রী অহল্যাকে পেতে চাই, একটা রাতের জন্য গ্রহণ করতে চাই। বলো না ও গো সন্ন্যাসী, অমন করে বলো না, ও যে আমার একমাত্র প্রাণ ধন প্রাণ প্রিয়, ওকে ওকে চেও না। সাধু বাবা, এ তুমি কি বলছো? এই তুমি সন্ন্যাসী, এই তুমি সাধু, এটাই সাধুর পরিচয়? তুমি এক সন্ন্যাসী বাবা হয়ে পরস্ত্রীকে গ্রহণ করতে চাও, পরস্ত্রীকে ভোগ করতে চাও? এ তুমি কেমন সাধু? এ তুমি কেমন সন্ন্যাসী? এখনো নিজের মোহ মায়া কামনা বাসনা কিছুই ত্যাগ করতে পারোনি, এসেছো আমার স্ত্রীকে গ্রহণ করতে? ছি 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 ছি। এই তুই কাকে ছি বলছিস? তুই কাকে ঘৃণা করছিস? তুই জানিস তো আমি এক সন্ন্যাসী, এক্ষুনি তোকে অভিশাপ দেব। একদম চুপ কর, যা বলছি তাই শোন। তোর স্ত্রীকে এখনই সুসজ্জিত অবস্থায় আমার কাছে আন, আমি তাকে গ্রহণ করব, আমি তাকে ভক্ষণ করব, আমি তাকে ভোগ করব। যা এক্ষুনি যা, গিয়ে আন তোর স্ত্রীকে, ভালোভাবে সাজিয়ে আনবি, নইলে জানিস তো, আমাকে চিনিস তো, আমি এখনই অভিশাপ দেব তোকে। যেই না বলেছে অভিশাপ দেব, অহল্যার স্বামী ভাবছে আমার মৃত্যু হয় হবে, কিন্তু আমার পতিব্রতা স্ত্রীটাকে আমি এমনভাবে এক সাধুর হাতে তুলে দিতে পারি না, এমনভাবে এক সন্ন্যাসীর হাতে তুলে দিতে পারি না। তবুও মনে করুণ দুঃখ নিয়ে করুণ কণ্ঠস্বরে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, অহল্যা, অহল্যা, তোমার কাছে আমার কিছু বলার আছে। সাধু বাবা আমায় অভিশাপ দিয়েছেন। কি বলছো তুমি? এ কি বলছো? সাধু বাবা তোমায় অভিশাপ দিয়েছে? কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি, সাধু বাবা তোমায় অভিশাপ দেবেই বা কেন? তার কারণটা কি? শোনো অহল্যা, আমি কোনো অপরাধ করিনি। সাধু বাবা যে আমাকে ডাকলেন, ডেকে বললেন আজ নিশীতে তোমাকে সে ভোগ করতে চাই। এ কথা বলা আমার মুখে শোভা পায় না, তবু বলতে বাধ্য হচ্ছি, তোমায় ভোগ করতে চাই। আর যদি আমি তোমায় সুসজ্জিত অবস্থায় তার কাছে না পাঠাই, তবে আমার মৃত্যু হবে কাল প্রভাতে। হরি বল, হরি বল। তখন অহল্যা এই কথা শোনা মাত্রই অহল্যা বলছে, স্বামী, স্বামী গো, আজ আমার নয়নের জল ধরছে ওই সাধুর জন্য। ওই সাধুর কখনো ভালো হবে না। আমিও পতিব্রতা স্ত্রী, আমিও অভিশাপ দিচ্ছি, ওই সাধুর কখনো ভালো হবে না, কখনো মঙ্গল হবে না। কিন্তু সে যেহেতু অভিশাপ দিয়েছে, তার অভিশাপে তোমার মৃত্যু হতে পারে। তোমার মৃত্যু আমি তো চাই না। আমি সর্বদাই আমার সিঁথির সিঁদুরটাকে রাঙিয়ে রাখতে চাই, তাই তোমার মৃত্যু আমি চাই না। আমাকে সুসজ্জিত অবস্থায় তার কাছে দিয়ে এসো, আমাকে সুন্দর করে আজ শেষবারের মতো আমাকে সাজিয়ে দাও।
সেই সাধু যখন আমাকে ভোগ করবে, ওই ভোগ করার পর আমি যখন সাধুর কাছ থেকে যখন চলে আসবো না, তখন আমি অগ্নি স্নান করব, অর্থাৎ আগুনে পুড়ে মরবে সেই স্ত্রী অহল্যা। অহল্যা তো সতী সাবিত্রী, তাই অহল্যা চাই না যে কোনো পর পুরুষ তাকে ভোগ করুক, কিন্তু যেহেতু তার স্বামীকে অভিশাপ দেবে, সেই কারণে অহল্যা সাধু বাবার কথা মতো সুসজ্জিত অবস্থায় গেছে সাধু বাবার কক্ষে, গিয়ে বলছে, কিরে, আমাকে ভোগ করতে চেয়েছিলি তুই, আমাকে ভোগ করতে চেয়েছিলি নে, আমাকে ভোগ কর এবার। ছি, তুই সাধু নামের কলঙ্ক, সন্ন্যাসী নামের কলঙ্ক, এই তোর সন্ন্যাসীর পরিচয়। এখনো নিজের কামনা বাসনা ত্যাগ করতে পারলি না, পর স্ত্রী দেখে তোর কামনা জাগরিত হয়। ছিঁড়েছি, বেশ, তুই যেহেতু অভিশাপ দিবি সেই জন্য তোর কাছে এসেছি, নইলে কখনোই আসতাম না। তবে এই কথাও শুনে রাখ, ভগবান কখনো তোর মঙ্গল করবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, ভগবান কখনো তোকে মঙ্গল করবে না। যখনই চিন্তামণি, যখনই অহল্যাকে গ্রহণ করতে যাবে, তার মন থেকে চিন্তামণির কথা উদাও হয়ে গেছে, তার মন থেকে কামনা বাসনা রূপী ভূতটা উদাও হয়ে গেছে, ত্যাগ করে ফেলেছে সে সেই কামনা বাসনা। তার হৃদয় তখন বলে উঠছে, ওরে বিল্ল, এই তোর পরীক্ষা, ভগবান তোকে পরীক্ষা নিচ্ছে। তুই বৃন্দাবন যাওয়ার পথে কামিনী কাঞ্চন চাস নাকি কৃষ্ণ বৃন্দাবন চাস? হরি বল মা। যখন বলেছে তুই কামিনী কাঞ্চন চাস নাকি কৃষ্ণ বৃন্দাবন চাস, দুটোর মধ্যে যে কোনো একটা তোকে বেছে নিতে হবে। তখন বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি আমার মাতৃরূপী অহল্যাকে নিজে ভোগ করতে চেয়েছিলাম, আমার কখনো ভালো হবে না, আমার কখনো ভালো হবে না, আমি আর কখনো এমন কাজ করব না, আমায় ক্ষমা করে দাও। মা মা বলে চিৎকার করে উঠিল বিল্লমঙ্গল, লুটিয়ে পড়ল সেই মায়ের চরণ তলে, অহল্যার চরণ তলে সে লুটিয়ে পড়ল, চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, মা গো, আমায় ক্ষমা করো, আমি মাকে চিনতে পারিনি, তুমি যে আমার মা, আমি মাকে চিনতে পারিনি, আমার মনে যে কামিনী কাঞ্চন জাগরিত হয়েছিল, তার জন্য আমায় ক্ষমা করো মা। অহল্যার মনে একটাই দুঃখ ছিল, মা, অহল্যা কখনো মা হতে পারেনি আর পারবেও না। অহল্যা ছিল বন্ধা স্ত্রী, তার কোনো পুত্র সন্তান কন্যা সন্তান ছিল না, তাই অহল্যার মনে বড়ই দুঃখ ছিল। কিন্তু যখন এমনভাবে মা মা বলে বিল্লমঙ্গল চিৎকার করে উঠেছে, মায়ের মন তো, অহল্যার মন গলে গেছে। অহল্যা কাঁদতে কাঁদতে বলছে, খোকা, মা হয়ে কি পুত্রের দোষ ধরতে আছে? আমি তো মা রে, আমি তো তোর মা, আমি কেমন ভাবে তোর দোষ দেখবো? আমি তো তোর দোষ দেখতেই পাই না, আমি তো কেবল তোকে ভালোবাসি। মা হয়ে যদি পুত্রকে অভিশাপ দেব, তাহলে আমি কেমন মা, কেমন নিষ্ঠুর মা, আমি কেমন নিষ্ঠুর মা আমি। চিন্তামণি সে আমার প্রেমিকা ছিল, চিন্তামণিকে আমি বড়ই ভালোবাসতাম, কিন্তু চিন্তামণি তো আমায় ত্যাগ করে দিয়েছে, তাই তোমায় দেখে। পরবর্তী কীর্তনিয়া, এই কীর্তন মঞ্চে পরবর্তী কীর্তনিয়া মাননীয় পিন্টু বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার সম্প্রদায় নিয়ে রেডি হয়ে যান, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে আনতে যাচ্ছে, আপনি মন্দির থেকে নাম ধরে আমাদের কীর্তন মঞ্চে আসবেন। সে তো আমায় ত্যাগ করেছে, তাই বৃন্দাবনে যদি আমি ভগবানের দর্শন পাই, তবেই কিন্তু আমি তাকে আবার ফিরে পাবো। তাই মা গো, আমায় ক্ষমা করো, আর তোমার চুলে যেই খোপার কাঁটা আছে, ওই দুটো কাঁটা আমায় দাও, আমি ওই দুটোই উপহার হিসেবে চাই। যখনই অহল্যা মাথার কাঁটা দুটো খুলে দিয়েছে তার হাতে, এবার বিল্লমঙ্গল বলছে, চোখ বন্ধ করো মা, তোমার হাতে আমি কিছু উপহার তুলে দেবো। এই বলে বিল্লমঙ্গল নিজের নয়নে সেই কাঁটা দুটো বৃদ্ধ করে, নয়ন দুটো উপড়ে দিয়ে অহল্যার হাতে তুলে দিয়েছে, আর বলছে, মা গো, এই নয়নের জন্য আমার কত বড় পাপ হয়ে গেছে,
এই নয়নের জন্য আমার এত বড় পাপ হয়ে গেছে। এই নয়ন হতে আমি আজ কামিনী কাঞ্চন জাগরিত করে ফেলেছি নিজের মনে। তাই মাগো আমায় ক্ষমা করো, আর এই নয়ন দুটো তুমি জলে ভাসিয়ে দিও। এখন আমি বৃন্দাবনে যাব, আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ দর্শন পাই। আমি চলে হরি বল। মাগো আমি চলে যা, বিদায় জননী জন্মভূমি দা বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। মায়ের কাছে বিদায় নিয়ে বিল্লমঙ্গল বেরিয়ে গেছে পথে। পথে যেতে যেতে সে এখন বড়ই ক্লান্ত। এক বৃক্ষতলে সে বসে পড়েছে। এমন সময় তার কাছে এসেছে কে মা? একটা বালক, সে দই বেচতে এসেছে। বলছে কি, সেই বালক গাইতে গাইতে আসছে। পথে যত মানুষ ছিল সবাই তার কাছে দই কিনছে, আর সেই বালক মনের আনন্দে গাইছে, ভালো দই ভালো দই, হরি বল হরি বল হরি বল, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, নেবে নাকি আমার দই, ভালো দই ভালো দই, নেবে নাকি হরি বল দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই। কে কে তুই বালক? এমন ভাবে দই দই বলে চিৎকার করছিস? আমি গো, আমি দই বিক্রেতা। তুমি কি আমার দই খাবে? না রে খোকা, আমার কাছে পয়সা নেই। আমি তোর কাছে থেকে কেমন ভাবে দই খাবো বলতো? আমি কারোর কাছে পয়সা নিই না গো। সেই বালক বলছে, আমি কারোর কাছে পয়সা নিই না। যারা ভালো মানুষ হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদেরকেই আমি দই দিই। এই বলে নিজের হাতে দই খাইয়ে দিচ্ছে বিল্লমঙ্গলকে। এবার বলছে কি, ওগো তুমি কি বৃন্দাবনে যাবে? বিল্লমঙ্গল বলছে, হ্যাঁ রে খোকা, আমি বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যাবে যখন আমার সঙ্গে চলো। তুমি তো অন্ধ, তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধ। অন্ধ মানুষ হয়ে তুমি তো আর বৃন্দাবনে যেতে পারবে না। আমার হাতটা ধরো, আমার হাতটা ধরে তুমি বৃন্দাবনে চলো। আমার বাড়ি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাব, একবার তোমাকে নিয়েই যাব। এই বলে বিল্লমঙ্গল সেই বালকের হাত ধরেছে মা। এই বালক কিন্তু যে সে বালক নয়, এই বালক রূপে যে এসেছে সেই তো আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আমার বালক রূপে এসেছেন, দই বিক্রেতা রূপে এসেছেন ভক্তকে পার করবেন বলে। ভক্তের হাত ধরে পার করে দিচ্ছে। দুজনে মিলে রাধারানীর গুণগান গাইছে। সবাই মিলে একটু ঘোমটা দিতে হবে এবার। এখন যেহেতু শীতকাল, ঘোমটা দিতে কারোর অসুবিধা হবে না। সবাইকে ঘোমটা দিতে হবে, সবাইকে ঘোমটা দিতে হবে। সবার মাথায় ঘোমটা আছে? এবার সবাই মিলে একসাথে গাওয়া হবে। নিন, বলো রাধা 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 শ্রী রাধা। সবাই এবার উঠে দাঁড়াতে হবে। এবার তো লীলা শেষের দিকে, সবাইকে উঠে দাঁড়াতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে উঠে দাঁড়িয়ে, ओ मेरी विनती है ये महारानी, कृपा बरसाई रखना महारानी, कृपा बरसाई रखना महारानी, कृपा बरसाई रखना महारानी, कृपा बरसाई
বলছে রাধা 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 राधा राधा मेरी विनती है ये महारानी कृपा बरसाई रखना 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 কি হয়েছে মা এক ভক্ত সে বৃন্দাবনে বাঙ্কি বিহারীজির মন্দিরে গেছে বাঙ্কি বিহারীজির মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন বাঙ্কি বিহারীজির মন্দিরে গিয়ে নিজের দিলটাকে হিন্দিতে দিল বলা হয় হৃদয় হৃদয়টাকে সমর্পণ করে দিয়েছে সমর্পণ করে দিয়ে বলছে হে গোবিন্দ আমার তো সবকিছু আমার এই দিলটা তো আমি তোমায় দিয়ে দিলাম তুমি তোমার কাছে আমায় টেনে নাও তাই বলছে কি ও দিল খো গয়া দিল খো গয়া দিল খো গয়া দিল খো গয়া রাধে 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 दिल खो गया दिल खो गया दिल खो गया ओ दिल खो गया 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 बांकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बांकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बांकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बांकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया ओ जमुना किनारा है निधुवन प्यारा है तन मन में बिहारी जी अब तेरा नजारा है यमुना किनारा है निधुवन प्यारा है तन में बिहारी जी अब तेरा नजारा है यहाँ यमुना किनारा है यहाँ निधुवन प्यारा है कण कण में बिहारी जी यहाँ तेरा नजारा है ओ दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया राधे 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 दिल खो गया दिल खो गया दिल खो गया ओ बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 हमारे धन राधे 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 राधा रानी की ओ राधा हमारे रानी धन की राधा रानी की वृंदावनेश्वरी की वृंदावनेश्वरी की परम धन राधे 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 बोलो राधे 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 राधा 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 राधे 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 राधे
হবে? আর কিছু ভজন হবে বৃন্দাবনে যেতে যেতে? চলুন। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले कि और वृंदावन जाओ, ब्रज की लता पताओ, मन राधे राधे गाओ। राधे 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 সবাই মিলে উলুধ্বনি কোথায়? উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায়? मेरा मन पंछी ये बोले पूरे वृंदावन जाऊं, ब्रज की लता पताओ में मन राधे राधे गाऊं, राधे राधे गाऊं, मन शाम शाम गाऊं, मन राधे राधे गाऊं, मन शाम शाम गाऊं। निधुवंशी में जहाँ कन्हैया, निधुवंशी में जहाँ कन्हैया रास रचते हैं, प्रेम की अपनी बांसुरियाँ आप बजाते हैं। ओ निधुवन जी में जहाँ कन्हैया रास रचते हैं, प्रेम भरी अपने बांसुरियाँ अब बजाते हैं। ओ राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ, ब्रज की लता पताओ, मन राधे राधे गाओ, मन शाम शाम गाओ, मन राधे राधे गाओ, शाम शाम गाओ, मन राधे राधे गाओ, मन शाम शाम गाओ, मन राधे राधे गाओ, शाम शाम गाओ, मन राधे राधे गाओ। राधा राधा ओ राधा 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 बोलो पूरे যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে ওরে
আমাদের লীলা এখানেই সমাপ্ত করছি।